guys, welcome to back my channel. Hello friends, please comment, share and subscribe my channel, YouTube channel. তো আজকে আমি একটা রান্নার রেসিপি দেখাতে চলেছি তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তেল এখানে গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়নটা দিব। ফোড়ন সেরকম কিছু ছাড়বো না, আমি অত কিছু ফোড়নে দিই না, তাই এটা দিয়ে দিলাম। এবার মাংসটা ছেড়ে দেবো, একটু নেড়ে নিতে হবে। জিরাগুলোর একটু রঙটা চেঞ্জ হলে মাংসটা ছাড়তে পারে। তো হয়ে গেছে, এবার আমি মাংসটা ছেড়ে দেবো। দেখো, তো আমি এখন মাংসটা ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে হলুদ লবণ এখনো কিছু পড়েনি, তো ওটা এখন দিব। তো দিয়ে দিলাম একটু হলুদ, প্রথমে হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ। এটা একটু এবার নেড়ে দেবো। আমি হলুদটা এখানে কম দিচ্ছি, কারণ মশলাতে আমি একটু হলুদ দিয়ে রেখেছি, তার জন্য এখানে একটু হলুদটা কম দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর এখানে ভাজা আছে আলুটা আগেই ভাজা উঠিয়ে রেখেছিলাম ভেজে টেজে, তো এখানে আলুটা আছে। আর এখানে তেল আর মেটেটা আছে। মেটেটা হচ্ছে আমার ভাবনা খায়, তার জন্য মেটেটা এক টুকরা নিয়ে আসছে। আর তেল খুবই সামান্য আমাদের বাড়িতে নিয়ে আসে। লাইটের পোকা, দেখো কত লাইটের পোকা আমাদের এখানে। লাইটের পোকার প্রচণ্ড উৎপাত, মানে প্রচুর লাইটের পোকা এখানে। এটা ফ্রাইড রাইসের জন্য এটা গাজর আর এটা ক্যাপসিকাম কাটা হয়েছে। বিনস আজকে পাওয়া যাওয়ায়নি, তো অল্প আছে, ওটা কাটা হচ্ছে। দিদি মশলা বাড়ছে আর দিদি বিনস কাটছে। আমি বসে দিয়েছি, একটু মাংসটা হয়ে যাক, আবার ফিরে আসছি। তো এটা একটা মশলার মিক্স করে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ আর টমেটো আছে। বলেছিলাম এর মধ্যে হলুদ দেওয়া আছে, তো এর মধ্যে হলুদটা দেওয়া আছে, তার জন্য ওখানে হলুদ কম দিয়েছি। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে রসুন আছে, জিরা আছে, আদা আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে। ওই যে দিদি শিলপাটায় বাটলো, তো ওটা উঠালো। তো এগুলো আমি দিয়ে দেবো মাংসটা ভাজার পরে একটু। তো আমার একটু লবণটা কম হয়েছে, তো আমি আর একটু এখানে লবণ দিয়ে দেবো, অ্যাড করে দিলাম। তো দেখো মশলা বাটা এখানে কমপ্লিট। এই পেস্টটা আর এটা এখন আমি দিয়ে দেবো। তো চলো দিয়ে দেওয়া যাক, এইটা এখন দিয়ে দেবো। একটু জল দিয়ে এটা ধুয়ে দিই, কারণ মশলা অনেকটা লেগে আছে মানে। এটাও দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু মিক্স করে নিই। হলুদটা দিয়ে জায়গায় জায়গায় হলুদটা বেশি পড়েছে, তো মিক্স করা হয়নি। এর মধ্যে মিট মশলা টশলা সবই দেওয়া আছে। তো হয়ে গেছে আমার এখানে মিক্স করা, এটা এবার দিয়ে দেবো আমি। তো এটা আমি একটু নেড়ে দেবো এখন। বাটিটা ধুয়ে দিচ্ছে, বাটিটার মধ্যে প্রচুর মশলা লেগে আছে, দিদি ধুয়ে দিচ্ছে। ওই জলটা এখানে একটু দিয়ে দেবো। দেখছি এখন এটার কালারটা এখন অন্যরকম আসছে। এখানে গ্রেভিটা একটু বেশি হবে, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে খাবে, ঝোল হবে না, গ্রেভিটা হবে। রান্না করতে করতে ভাবলাম একটু কিছু খাইনি, তাই তরমুজ কাটা ছিল, তরমুজটা খেয়ে নিই। তরমুজটা খুব মিষ্টি। তোমরা একটা জিনিস নোটিস করবে, আমার একটা চোখ একটু ফুলে যায়,
তো ওটা আমার অপারেশন করা হয়েছে, তাই জন্য ফুলে আছে, তার জন্য আমি ব্লগ দিতে পারছি না, কারণ আমার চোখ অপারেশন করা হয়েছে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যতটা পারবো তাও ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আমার অপারেশনের জন্য আমি ব্লগটা দিতে পারছিলাম না, তো এখন থেকে ব্লগটা দিব আমি। আমার এখনও মেডিসিন চলছে, তো আমি ব্লগ দিব, আমাকে সাপোর্ট করো, আমার পাশে দিই। আর নতুন হলে পরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো, আর পাশে থাকা বেলটা ওকে বাজিয়ে দিও, মানে বেল আইকনটাই টাচ করো, যাতে প্রথম ভিডিও আসার যখন আমি ভিডিও চাবো তখন সবার প্রথমে নোটিফিকেশন তোমরা পাও। তো চলো, রাত্রেবেলা তরমুজ খেতে হয় না, কিন্তু কাটা ছিল ফ্রিজের ভিতরে ঠান্ডা ঠান্ডা, তখন খাচ্ছি। অনেক কিছু খাওয়ার বাজ পড়ে গেছে, সেরকম কিছু খেতেই পারি না অপারেশনের পর থেকে, তো এখন তার জন্য এখন এটা খাচ্ছি। দেখলাম এটা তো খেতেই পারবো, তাই জন্য খাচ্ছি এটা। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। আবার আমার মাংসটার রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর চলে এসছে। আমি এত বড় কড়াইয়ে করছি কারণ কি ফ্রাইড রাইস করবে এটার মধ্যে, তার জন্য এই কড়াইটা বের করা হয়েছে। তো বাসন টাসন তো মাজতে হয় আবার, তো তার জন্য আর ওই এক্সট্রা করে কোনো কড়াই লাগাচ্ছি না, এটার মধ্যেই করছি। আর এটা লোহার কড়াই, তার জন্য এটার কালারটা এরকম। তো চলো আবার 5 মিনিট পরে আসছি। আমি এখন এই তেলটা দিয়ে দেবো, কারণ কি আমার মাংসটা প্রায় জলটা শুকিয়ে এসছে, দেখো এটা দিয়ে দিলাম। এটা একটু মিক্স করে নিই। তো দেখো আমার মাংসটা প্রায় জলটা একদম শুকিয়ে গেছে, তাই আমি একটু মশলাটা কষানোর জন্য জল দিয়ে দেবো। এটা একটু কষুক। তো দেখো এটা হতে থাক, তারপর আবার কিছুক্ষণ পরে আসছি, এটা টানবে, ঝোলটা একটু টেনে যাবে। দেখো এখানে আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে অনেকটা, তারপরে একটু জল দিয়ে আলুটা দিলাম। ভাজাতে যতটা লাল হয়েছিল, এখন একটু ঝোল ঝোলের পরে আলুটা দেওয়ার পরে কালারটা একটু মিষ্টি মিষ্টি চলে আসছে। ছিটছে, তো এটা আমি এরকম করে কিছুক্ষণ রাখবো। আর একটু হোক, ততক্ষণ একটু পরে আবার আসবো। তো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, মাংসটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়ে যায়। সাথে থাকো আর পাশে দেখো, আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু হেল্প করো প্লিজ। তো মাংসটা নামুক, আমি একটু পরে আবার আসছি। আর কোনো যদি রান্না দেখতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে সেই রান্নাটা দেখানোর, যদি আমি পারি তো তোমাদেরকে রান্নাটা দেখানোর আমি চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছ এখানে মাংসটা এখন হচ্ছে, তো কিছুক্ষণ পর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো। তো সাথে থাকো, পাশে থাকো আর সাপোর্ট মি প্লিজ। একটাই কিছু দিল, আর একটা দাও, দেওয়ার একটা। দেখো আমাকে খুব ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে আমাকে। একটা কিছু দাও, গালে দাও, যাক এটা দিয়ে চলবে। তো গাইজ আমার মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা আমি এখন নামিয়ে নেব। তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখো এখানে আমি মাংসটা নামিয়ে নিয়েছি, এটা পুরো মাংসটা এখানে হয়ে গেল, তো এটা নামিয়ে নিয়েছি।
তো তোমার ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, বা কোথাও ঘুরতে যাচ্ছি যে কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই। জিনিস বলতে যেটা ভুলে গিয়েছি, তোমরা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো বাই, গোগো টাটা করে দাও। তো কিসি দিয়ে দাও, ফ্ল্যাং কিসি। আচ্ছা ফ্ল্যাং কিসি করে দাও, আমি তোমাকে নিয়ে দিচ্ছি। দাও দাও, ফ্ল্যাং কিসি করে দাও একটা। ভালো থাকো সবাই, লাভ ইউ অল, বাই, গুড নাইট।